خاصة على سيدنا ونبينا وحبيبنا وملجانا ومولانا محمد المصطفى صلى الله تعالى عليه وسلم وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا বাবারা জোর আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला कब्र में लहराएगे तो हश्र चश्मे नूर के कब्र में लहराएगे तो हश्र चश्मे नूर के जलवा फरमा होगी जब तलअत रसूलुल्लाह की अल्लाहुम्मा जुरे जुरे सय्यिदना मौलाना मुहम्मद वाला ले
हम भी करीब वो करीब उनकी खुदावन से फजू हम भी करीब वो करीब उनकी खुदावन से फजू और ना के ना नहीं आदत रसूलुल्लाह की अल्लाहुम्मा वाला ले सय्यिदीना बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाह वकूनू मअस्सादिकीन सदक़ल्लाहु मौलाना अज़ीम क़ाल नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अलमरउ मअ मन अहब व सदक़ रसूलुहु नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि तू शाहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब में है तू शाहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा तू सबसे अव्वल तू सबसे आखिर मिला है हुस्ने दावाम तुझको तू सबसे अव्वल तू सबसे आखिर मिला है हुस्ने दावाम तुझको है उम्र लाखों बरस की तेरी मगर है ताज़ा शबाब तेरा है उम्र लाखों बरस की तेरी मगर है ताज़ा शबाब तेरा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा खुदा की गैरत ने डाल रखे है तुझ पे 70,000 पर्दे खुदा की गैरत ने डाल रखे है तुझ पे 70,000 पर्दे जहां में बन जाते तूर लाखों जहां में बन जा है तूर लाखों जो एक भी उठता हिजाब तेरा तू शाहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल
किताब तेरा, न बन सकी है न बन सकेगा मिसाल तेरी, जवाब तेरा। हो मिश्क अंबर के बोए जन्नत, नजर में उसकी है बेहकीकत। हो मिश्क अंबर के बोए जन्नत, नजर में उसकी है बेहकीकत। जिसको मिला है जिसने मिला है, जिसको मिला है जिसने मिला है, पसीना रश के गुलाब तेरा। जिसको मिला है जिसने मिला है, पसीना रश के गुलाब तेरा। न बन सकी है न बन सकेगा मिसाल तेरी, शबाब तेरा। न बन सकी है न बन सकेगा मिसाल तेरी, जवाब तेरा। উপস্থিত উদ্যোকার নারায়ণগঞ্জ জেলার রসুলবাগ সিদ্ধিরগঞ্জের জমিনে নুরানি মঞ্জিল দরবার শরীফে 21তম বারের মতন বাৎসরিক ইসালে সোয়াব ও দোয়ার মাহফিলের সম্মানিত সদর গ্রামী মোহতারামি মুকাররমি নুরানি মঞ্জিল দরবার শরীফের সুযোগ্য প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শাহ সুফি মোহাম্মদ শাহ জালালউদ্দিন পীর সাহেব কিবলা, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত মুর্শিদে বরহক, আধ্যাত্মিক সাধক মারেফতের উজ্জ্বল প্রদীপ, মুনাজিরে আজম, বহু গ্রন্থের প্রণেতা শাহ সুফি মোহাম্মদ সিদ্দিকুর রহমান কাঞ্চন হুজুর পীর সাহেব কিবলা, নুরানি মঞ্জিল দরবার শরীফের সম্মানিত প্রতিষ্ঠাতা, আজকের মাহফিলের রৌনক কাদরিয়া তৈবিয়া আলিয়া কামিল এম.এ মাদ্রাসার সুযোগ্য সাবেক অধ্যক্ষ মুফতি মিল্লাত হযরতুল আল্লামা জনাব মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদি মাদ্দাজিল্লাহুল আলী। আজকের মাহফিল এতক্ষণ যদি পুরজোশময় বক্তব্য রাখলেন মুজাহিদে মিল্লাত জালালিয়া দরবার শরীফের সুযোগ্য সাজ্জাদা নশীন হযরত মাওলানা মোবারক হোসেন জালালি মাদ্দাজিল্লাহুল আলী। আজকের মাহফিলের রৌনক শাহে মদিনা নুরানি হাফিজিয়া মাদ্রাসার সুযোগ্য প্রতিষ্ঠাতা আমার স্নেহস্পদ মুফতি মিল্লাত মোহাম্মদ জুনায়েদ সিদ্দিকী আত-তাহিরি মাদ্দাজিল্লাহুল আলী। আজকের মাহফিলের রৌনক দরবারে গৌসুল আজমের সুযোগ্য সাজ্জাদা নশীন মুফতি খাজা ইমরান বিন জাহাদি মাদ্দাজিল্লাহুল আলী, যার চাঞ্চলনার মধ্যে আজকের মাহফিল হযরত মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জালালি মাদ্দাজিল্লাহুল আলী। মঞ্চ ভরপুর মুক্তদর মুস্তাহর মুস্তানাদ উলামায়ে কেরাম, সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে অসংখ্য আমার মা বোনরা, এই দরবারের মুরিদান ভক্ত মুহিবরা, রহিমানা বা রহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরের সেজদা। আজকের এই 21তম বাৎসরিক ইসালে সোয়াব ও দোয়ার মাহফিল নুরানি মঞ্জিল দরবার শরীফের মধ্যে চট্টলার জমিন থেকে রাউজান থানা হয়ে উরকিচর গ্রাম ছেড়ে আমার মতন একজন নালায়েক গুনেগার আজকের মাহফিলে এসে বসে দুই একটি কথা বলার সুযোগ পেয়ে গেলাম। যে মুনিব আজকের এই দরবারে এসে গোলামের হাজিরিটুকু দিয়ে আমার আমলি জিন্দেগির মধ্যে একটি কলমের কোষা লিপিবদ্ধ করাবার সুযোগ পেলাম, তৌফিক পেলাম, যোগ্যতা পেলাম। যে মুনিব অতি দয়াময় আমার উপর এতটুকু করলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একটিবার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা সময় ব্যয় করে ক্ষণক্ষণে শীতকে আলিঙ্গন দিয়ে ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, বউ বেটির মোহব্বত ত্যাগ করে আল্লাহ যাদেরকে আজকের এই নুরানি মঞ্জিল দরবার শরীফে এসে বসে আমলি জিন্দেগি বানাবার তৌফিক দিলেন, সুযোগ দিলেন, যোগ্যতা দিলেন, যেই বৈঠক দিয়ে বিগত হায়াতে জিন্দেগানির গুনাহের কাফারা বানাবার
আল্লাহ সুযোগ করে দিলেন। ওই মুনিব মওলার শুকরিয়া আদায়ার্থে যারা এসেছেন বসেছেন, উঁচু আওয়াজ দিয়ে নিজের জন্য সমস্বরে আরেকটিবার বলুন আলহামদুলিল্লাহ। আমি অনেক ভাইদেরকে দেখতে পাচ্ছি খাবারের জন্য রাস্তায়, দোকানে, মেলায়। আমি বলবো 2025 সনের 21তম বার্ষিক ইসালে সওয়াব হযরত মৌলানা শাহ সুফি মোহাম্মদ শাহ জালালউদ্দিন পীর সাহেব কেবলা নারায়ণগঞ্জের জমিনে সিদ্দিরগঞ্জ রসুলবাগে বৃহত্তম একটি মদিনার বাগান বসাইলেন। ঠিক কিনা বাবারা? একটু কথা বলতে হবে। যত কথা বলবেন আমি তত কথা বাড়িয়ে বলতে পারবো ইনশাআল্লাহ। আপনারা কি শুনতে রাজি? আরো জোরে কে কে চলে যাবেন একটু হাত তুলবেন না? আল্লাহ কবুল করুন। আমি মেলার মধ্যে, রাস্তার মধ্যে অহেতুক যারা ঘোরাফেরা করতে লাগলেন তাদেরকে স্বল্প সময়ের জন্য বিনয়ী আহ্বান করব, জীবনটুকু যেন সার্থক হয়ে যায়। জীবনটুকু যেন, বিগত 20তম বছরে অনেকে ছিলেন, আজকে নাই। আছে না নাই? আগামী বছরকে আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন এই মাহফিলে আপনি আসতে পারবেন? পারবেন? জিন্দেগি এক कराया का घर है, जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ঠিক কি না? কি এই উর্দুটা বুঝে আসছে? তর্জমা করতে হবে? হবে? ওরে বাবা রে, বুঝে আসে নাই? তাহলে আল্লাহর কোরআনটা বলে দিই। কোন কোরআনের তাফসীর? বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। মুনিব বিশ্বের চরাচরে 30 পারা কালামুল্লাহ শরীফ, হেড অফ দি কনস্টিটিউশন, গোটা বিশ্বের জন্য তৈরি করে এলান দিলেন, মৃত্যুর দূত যখন আসবে 1 সেকেন্ডের সময় মাকে বলবো, বাবাকে বলবো, বিবিকে বলবো, সন্তানকে দায়িত্ব দেব, নেতা নেত্রীর সঙ্গে কথা বলবো, কসমিন কালের জন্য না। নিঃশ্বাস ফেললে তুলতে দেবে না, নিঃশ্বাস তুললে ফেলতে দেবে না। এই কথাটাই বলা হচ্ছে জিন্দেগি এক কারায়া কা ঘর হ্যায়। কিনা বন্ধুরা? ভাড়াটিয়া যেরকম আপন বাসার মধ্যে ভাড়া দিয়ে থাকে, মালিককে দিলে মালিক রাখে 1 মাস 2 মাস 3 মাস, না দিলে বেরিয়ে যাও। ঠিক কিনা? মাল করক করে কি করে না? আমার মুনিব বলতে লাগলেন, বন্ধুরা একদিন না একদিন ভাড়াটিয়া ঘরের মতন মালিক যেমনি ভাবে ভাড়া না দিলে রাখে না, গোটা বিশ্বের জগৎটা হলো তোদের ভাড়াটিয়ার মতন। ঠিক কিনা? এক না একদিন মৌত জিস ওয়াক্ত তুঝকো, মৃত্যু যখন তোমাকে আহ্বান করবে, আওয়াজ দেবে, সাথে সাথে ঘর থেকে বের হতেই হবে। আপন বিবি, আপন মা, আপন সন্তান, আপন বন্ধু বান্ধব এক বাক্যে বলবে, ছিঁড়ে যাবে, ফুলে যাবে, দুর্গন্ধ বের হবে, বের করে দাও, পায়ের মুড়ি দিয়ে হেলায়ে হেলায়ে দাফন করে দাও। ঠিক কিনা? আরো জোরে। যারা মেলার মধ্যে, যারা ঘরের মধ্যে, যারা বাসার মধ্যে সামান্য সময়ের জন্য নুরানি মঞ্জিল দরবার শরীফ, হকের দরবার কিনা একবার দেখে যান। এখানে অন্য কোনো ইসলাম বিরোধী কাজ নয়, সত্যকার কথা আমি আজকে উদ্ভব করতে যাব। খবরটুকু নিলাম, বড় আলেমে দিন নয়, বহু বড় ডক্টরেট ডিগ্রিধারী নয়, কিন্তু ডিগ্রি না নিলেও, আলেম বড় না হলেও, মৌলানা হারগিজ না শুধু লাইরুম তা গোলামে শামস তবরি জিনা শুধু সালাতুনিয়াম। জানেন তো? আরো জোরে জোরে সালাতুনিয়া রাসূলুল্লাহ।
আমার ওয়াজ কতক্ষণ শুনবেন? আধা ঘন্টা কথা বলতে হবে, আধা ঘন্টা। আলহামদুলিল্লাহ 1 ঘন্টা সবার দাবি আছে তো? বসবেন তো? দেখি আজকে যারা পুরুষ এই প্যান্ডেলের নিচে কারা আসবে? কথা বলতে হবে। পুরুষ মেয়েরা কি এখানে বসবে? মেয়েদের জন্য আলাদা প্যান্ডেল আছে না নাই? তো যারা পুরুষ ওরা কি মেলায় ঘুরতে পারবে? ঘরে বসে থাকতে পারবে? পুরুষদের দায়িত্ব হলো এত সুন্দর প্যান্ডেলটা করা দরবারের পক্ষ থেকে। এই দরবার কি? আল্লাহকে, নবীকে একটু পরিচয় করাইয়ে দেওয়া। বন্ধু, পৃথিবীর জগতের মধ্যে 2 দিনের মুসাফির, এহি দুনিয়া মুসাফির হ্যাঁ, ওহি আখির ঠিকানা, কুই আগে রওয়ানা হ্যাঁ, কুই পিছে রওয়ানা। আজকে আমার, কালকে আমার ছেলের, পরশু আমার নাতির, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে বন্ধুরা। এই জন্য আহ্বান করে দিলাম, আজকে মেলার ঘুরার সময় নয়, ঘরে বসে থাকার সময় নয়। নুরানি মঞ্জিল দরবার শরীফ আপনাকে হাসানে দিয়ে ডাকছে। ও বন্ধুরা, বছরে একবার করে 21টি বছর নুহের কিস্তি বানাইয়ে দিলাম। প্যাসেঞ্জার হয়ে উঠে যাম, মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারাকাব। যারা উঠতে পারলি জান্নাত পর্যন্ত পৌঁছে গেলি, মুক্তি পেয়ে গেলি। যারা উঠতে পারবি না তারা ডুবে মরবি। ঠিক কিনা বাবারা? এই জন্য আহ্বানটুকু দিয়ে রাখলাম। পৃথিবীর জগৎটা হলো মুসাফির খানা, বারাটিয়া ঘরের মতন। ঘর থেকে বের হতেই হবে বন্ধু। পরবর্তীতে আবার আসবো। এই ঘর থেকে যাবার পথে বিবি আমার সঙ্গে হবে, কথা বলতে হবে। সন্তান আমার সঙ্গে হবে, আপন ভাই বেরাদর আমার সঙ্গে হবে। শানে বেলায়েতের কথা বলতে গিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহর কোরআন বলতে লাগলেন, হে ঈমান ওয়ালারা, আমি আল্লাহকে তোমরা ভয় করো। ইত্তাকুল্লাহ, মাওলা তোমাকে ভয় করি বলে আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই। সুবহানাল্লাহ বলবেন না? এখন নামাজ, রোজা, হজ, যাকাত, বুনিয়াল ইসলাম ও আলা খামসিন। ইসলামের বেনা কয়টি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত তো হয়েই গেল। ইত্তাকুল্লাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নামাজ পড়ি আল্লাহর মার থেকে বাঁচার জন্য, রোজা রাখি আল্লাহর মার থেকে বাঁচার জন্য, হজ যাকাত আল্লাহর মার থেকে বাঁচার জন্য। মাওলা এলান দিলেন, নামাজও পড়ব, রোজাও রাখবো, হজও করব। আল্লাহর কোরআন বলতে লাগলেন, হযরত মাওলানা শাহ সুফি মোহাম্মদ শাহ জালালউদ্দিন পীর সাহেবের কাছেও যাও, ওয়াকুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ বলবেন না? কেউ কেউ কি তার জীবনে করতে লাগলেন? কোথায় কোরআন 1500 বছর আগে, সুবহানাল্লাহ, আর কোথায় আজকে নুরানি মঞ্জিল দরবার শরীফ। গভীর মনোযোগ, আপনাদের বিবেকের আদালতে দিলাম। আল্লাহর কোরআন বলতে লাগলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলে, নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে। নামাজও পড়লাম, রোজাও রাখলাম, হজও করলাম, যাকাত দিলাম। বন্ধুরা, নামাজ, রোজা, হজ, যাকাত পরিপূর্ণ আদা করলেও তুমি পরিপূর্ণ মুমিন হতে পারলে না। ওয়াকুনু মা'আস সাদিকিন, জান্নাতে যাওয়ার পরিপূর্ণ কারিগর বানাইবে একমাত্র আল্লাহর নেককার সাদিকিন বন্ধুরা, ওলিরা, মুত্তাকিরা, পরহেজগাররা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার ভাষা না কোরআনের ভাষা? আরো জোরে বলতে হবে, আমার ভাষা না কোরআনের ভাষা? তাহলে একটু করে ইঙ্গিত দিয়ে রাখলাম। আয়াতটা, যে আয়াতটুকু ধরলাম ওই আয়াতটুকু প্রথমে তর্জমা করে দিলাম। আজকের বৈঠক নিয়ে এলান দিলাম, আজকে মেলায় ঘোরার জায়গা নয়, আজকের সময়টুকু ঘরে বসে থাকার জায়গা নয়। নুরানি মঞ্জিল দরবার শরীফ আমাদেরকে আহ্বান করতে লাগলেন, বন্ধুরা একবার বসে যা। আমার প্রিয় রাসূলের মামলায় যখন হুকুম এসে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনার কান্না আমি বরদাস্ত করতে পারছি না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনার কান্না আমি বরদাস্ত করতে পারছি না। আরশ কম্পন আরম্ভ হলো, ঠিক না? আমার বন্ধুরা যারা আলা হযরতের পাগল, ওদের মামলায় আলা হযরত লিখতে লাগলেন, আল্লাহ কা জাহান্নাম আবু বি নসর তো হোগা। সুবহানাল্লাহ, আরে জোরে। আল্লাহ কা জাহান্নাম আবু বি নসর তো হোগা, रू रू के मुस्तफा ने, रू रू के मुस्तफा ने दरिया बहा
की महकने दिल के गुलछे खिला दिए जिस राह चल गए कुछे बसा दिए जरूर बोलो ना सुभान अल्लाह এখনো কি জাহান্নাম নিবে গেল না আল্লাহ এখনো কি জাহান্নাম নিবে গেল না আল্লাহ কেঁদে কেঁদে নবী তো কেঁদে কেঁদে নবী তো সাগর বানা দিলেন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান মুনিব মাওলা মুস্তাফার কান্দন বরদাস্ত করতে না পেরে জিবরিল নিয়ে এলান দিলেন ও প্রিয় রাসূল আপনি নূরানি সর মোবারক তোলেন কান্না বন্ধ করে দিন মাওলা কেমন করে বন্ধ করব আমার একজন উম্মত ১.৫ হাত মুখ ৩.৫ হাতের গাড়ার মধ্যে আমার উম্মতকে শোয়াই দেওয়া হবে রং করতের কাপড় পরাই দেওয়া হবে ও তাই নাকি এই জন্য কাঁদতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ কান্নার কি আছে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত ১,২৪,০০০ ২,৬০,০০০ ৩,৩৬,০০০ বেশি আর কম নবী রাসূল বানাইলাম সব নবীর উম্মতের যেই মামলা আপনার উম্মতের সেই মামলা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান মনোযোগ চাই আমি কিন্তু প্রশ্ন করব ফাঁকে ফাঁকে কেউ কথা বলবেন না ভালো লাগবে না আমার ওয়াজগুলো ভালো না লাগার পিছনে কারণ হলো আমি ওই হুজুরদের মতন বাংলা এত কিছু শিখতে পারি নাই তারপরে চেষ্টা করি আপনাদের মন রক্ষার জন্য কারণ আমরা বাংলা উল্টাবার সুযোগ পাই নাই সুবহানাল্লাহ বলেন না এখন কি খারাপ লাগে শুনতে কি একটু ব্যথা ব্যথা লাগে মনে হয় এখন একটা নাতের কলি বললাম একটা আলা হযরতের নাত পড়লাম সুবহানাল্লাহ বলেন না যেখানে ঢুকাই দেওয়া আছে কি আমার প্রিয় রাসূল উম্মতের মায়া আজকের বৈঠক উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান অনেকে বলে না আমার নবী নাকি গায়েব জানে না আছে না নাই খোদার কসম কোন মা সন্তান জন্ম দিয়ে থাকলে যারা একবার জবান থেকে খুলবে নবী গায়েব জানে না সাথে সাথে তার ঈমান ক্যান্সেল সাথে 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 নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহ সুবহানাহু নবীর দুশমনেরা নবীর নামাজ পড়ে ওয়াক্কাতুল্লাহ হাসানাল কাদির ইসলাম নারায়ে তাকবীর আল্লাহু আকবার বন্ধুরা ওরা ভাইরা আমার এই দরবারে যতদিন আসতে পারি নাই দরবার বুঝতে পারি নাই চিনতে ভুল করলে তাজিমে ভুল হয় ঠিক না আমার ভাইজান যিনি পীর সাহেব হুজুরের নায়েব আলহামদুলিল্লাহ বলবেন না ছোট ভাই নায়েব বড় ভাই ছোট ভাই কি ইন্তজাম হাজার হাজার মানুষের খাবারের ব্যবস্থা প্রতি সাপ্তাহিক প্রতি মাসিক এটা কি আল্লাহর আজ্ঞা না হলে কেউ পারবে কথা বলতে হবে বন্ধুরা বাবারা ভাইরা আমার বৎসরের মধ্যে ২১তম বাৎসরিক ঈসা আলাইহিস সালাম আপনার আমার সমস্ত মুমিন মুমিনাত আপনার বাবা আছে না নাই আপনার মা আছে না নাই যারা আসবেন তাদের মা বাবা পেয়ে যাবেন সুবহানাল্লাহ বন্ধুরা বাবারা ভাইরা আমার নিশ্চিত পীর সাহেব হুজুর কাবলাকে ওইভাবে এলহামের মধ্যে জানা দেওয়া আছে ঈসা আলাইহিস সালামের ইন্তজাম করো গোটা বিশ্বের মুমিন মুমিনাত আল্লাহর সাহাবী রাসূল থেকে একদম লোয়ার ক্লাসের মুমিন পর্যন্ত কেউ বাদ যাবে না ওরস নিজের নয় ওরস কার সমস্ত মুমিন মুমিনাতের উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আমি একটা নুকতা চুনি করতে গেলাম শুধু কবর উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ বন্ধুরা আজকেই নুরানি মঞ্জিল দরবার শরীফ আপনাদেরকে ডেকে এনে আসল মকামের মধ্যে দাঁড় করাই দিচ্ছেন ঠিক কি না বুঝি না এতক্ষণ পরে এটা দিলেন আল্লাহু আকবার তুমি পাগল বক্তা যদি কানা বক্তব্য না শুনে এতক্ষণ বসে আছো কেন তুমি তো এখন কি করলা তুমি আমি বলতে চাচ্ছি তো ওনাদেরকে দেখছি না যে আমি স্টেজের জন্য আমি শ্রোতা মনে করছি আয় হায় 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 বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া, কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ। আমাদের নবী মরনা জিন্দা, দুটো এসে গেছে। প্রথম একটা শুরু করলাম আজকের বৈঠক সম্পর্কে। নবী জানে কি জানে না? ডিটকা কোন সময়? 1500 বছর আগে। আজকে নুরানি মঞ্জিল দরবার শরীফে 21তম বছর। আজকে যে ইংরেজি তারিখ হবে কয় তারিখ ভাইজান? 24শে ডিসেম্বর। খোদার কসম মুস্তফার নকদর পরে ছিল আমার প্রিয় মাহবুবকে আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি দিয়ে সাগর বানাইতে লাগলেন, এত কান্না কেন? বিবির জন্য? বলে যে না। সাহাবীর জন্য? বলে যে না। সন্তানের জন্য? বলে যে না। মাতৃভূমির জন্য? বলে যে না। অনাহারের জন্য? বলে যে না। তো কার জন্য এত কান্না? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল, একবার কি তোমার চোখে পড়ে নাই মার গর্ভ থেকে যেই দিন আগমন করলাম ওই দিন আমি নার কাটাই ছিলাম, মখতুনান খতনা করাই ছিলাম, মকতুয়ান নার কাটাই ছিলাম, মলবুসান বিলিবাসিল জান্নাহ, জান্নাতি পোশাক পরিধানেই ছিলাম। কি মনে করলে আমাকে তুমি সাধারণ মানুষ মনে করলে? একদিনের শিশু নবী মার গর্ভ থেকে আগমন করে সরসজদায়ে মাবুদ রক্কর হক से ये अर्ज की, सुभान अल्लाह। सर सजदा माबूद रखकर हक से ये अर्ज की, रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती, रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। কত মায়া, কত দয়া! বিবির জন্য নয়, সন্তানের জন্য নয়, কলেজার টুকরা নাতি 61 হিজরির কারবালার জমিনে 10ই মুহররম 56 বছর বয়স ইমাম আলী মকাম হুসাইন, যাকে কন্দন করে মানুষ করলেন, যার আহারের জন্য জান্নাতি খাবার, যার পোশাকের জন্য জান্নাতি পোশাক, যার পিপাসার জন্য জান্নাতি আবে কাউসার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওই ইমামে আলী মকাম হুসাইনের মতন কলিজার টুকরা নাতিকে 2 টুকরো করে কোরবান করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, মামলাটা কি? বলে যে একমাত্র মামলা হলো আমার উম্মতের, জোরে বলুন সুবহান। নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, ঠিক কিনা? নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। যেই জন হবে আপনার সেই তো মদিনা, যেই জন হবে জোরে আপনার সেই তো মদিনা। কার লাগিয়া কান্দর মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দর মন, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে, যেই জন হবে আপনার সেই তো মদিনা, যেই জন হবে আপনার সেই তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে
আপনার সেই তো মদিনা, ঠিক কিনা? আবার ঘুরে আসবো, জোরে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বরকত চাঞ্চলনাকার নায়েবে পীর সাহেব এত সুন্দর এলান দিয়ে দিলেন, সুবহানাল্লাহ বলেন না? বলবো, আজলে উনি কি পানা, সুবহানাল্লাহ, আরো জোরে, আজলে উনি কি পানা, आज मदद मांग उनसे, आज ले उनकी पना, आज मदद मांग उनसे, फिर न मानेंगे क़यामत में अगर मान गया, फिर न मानेंगे क़यामत में अगर मान गया। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ও জগৎবাসীরা, আজকেই ওই মুস্তাফার পানা নিন, বন্ধুত্ব অর্জন করেন, গোলাম হয়ে যান, অন্যথায় বাঁচার কোনো উপায় নাই। একবার যদি জিজ্ঞাসায় যায়, আবার শেষের দিকে জবাব হবে, ও আমার বাবারা ভাইরা, মাওলা তুমি কি জানো না, তুমি কি বুঝো না, কাকে জান্নাত দেবে কাকে জাহান্নাম দেবে? মাওলা 12 সূর্যের তাপ কেন মাপন করার পাল্লা কেন? মাওলা জান্নাত আর জাহান্নাম বানাইলে কে জান্নাতি তাকে জান্নাত দিয়ে দাও, কে জাহান্নামী তাকে জাহান্নাম দিয়ে দাও। আবার ইজলাস কেন করা হবে? 12 সূর্যের তাপ কেন দেওয়া হবে? ফুরসেরাতের পোল 30,000 বছরের রাস্তা, চুলের চাইতো চিকন, কুরের চাইতো ধার। মাওলা এটা কেন করা হলো? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে। আমার প্রিয় রাসূলের এলান হলো, ও বন্ধুরা, আমি কেন এই উত্তর দেব? আমার মুনিবকে জিজ্ঞাসা করো, ইয়া আল্লাহ তুমি কিয়ামতের মাঠটা কেন বানাইতে লাগলে? বলে যে তোমরা মনে করলে নামাজের হিসাব, রোজার হিসাব, আপনার যাকাতের হিসাব, হজ্জের হিসাব, এগুলো নিয়ে, এটা বাতিল ফিরকারা বলে, এগুলো নিয়ে পাগলামি করবে। আসল মুঠো নাম সূরা বনী ইসরাইল করেন, আসা আইয়া বাতাকা রব্বুকা মাকামাম মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান, আর একটু জোরে। স্পষ্ট না অস্পষ্ট? আরো জোরে। আমি বলছি না কোরআন বলতে লাগলেন? কেউ যদি বলে কোরআনে নাই, তাহলে কোরআনের চোর আছে না নাই? ইমানের চোর আছে না নাই? নুরানি মঞ্জিল দরবার শরীফ কোরআনের চোর কারা, ইমানের চোর কারা? আজকেই এই প্রতি বছরে 21টি বছর পার করাইতে লাগলেন শুধু কোরআন আর ইমানের চোর ধরে দেওয়ার জন্য, আছে না নাই? আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান। আরো জোরে। আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান। উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা, উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা, অন্তরে তার বিষে বড় ইবলিস ও শয়তান, ঠিক কিনা? উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা, অন্তরে তার বিষে বড় ইবলিস ও শয়তান। প্রভু দয়াবান, আমার প্রভু দয়াবান, আমাদের বানাইল অতি ভাগ্যবান। এমন নবী দান করিল নাই তার সমান, সেই নবীর গোলামিতে জান করো কুরবান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আজকে নুরানি মঞ্জিল দরবার হযরত শাহ জালালউদ্দিন পীর সাহেব নবীর গোলাম বানাবার জন্য, অন্য কোনো কাজ নয়। আমার মাহবুব আর আমার মুস্তাফা নবী আর খোদার মধ্যে ডিট হতে লাগলো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, কান্না বন্ধ করেন। নবী আরো কান্না বাড়াই দিলেন, কান্না বন্ধ করেন, আরো কান্না বাড়াই দিলেন। ইয়া রাসূলুল্লাহ, সাগরের পানির চাইতে বেশি হয়ে যাচ্ছে, ঠিক কিনা? সাগরের পানি চাইতো কান্না বেশি হয়ে যাচ্ছে, আমি বরদাস্ত করতে পারছি না। আল্লাহ তাহলে বলো না,
আখেরি নবী কি আমি নই? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মওলা, আমি যদি আখেরি নবী হই, আমার পরে আর কোন নবী আসবে না। মওলা, একবার উত্তর চাই। আমার কোটি 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 উম্মত 1500 বছর পরে আজকে নুরানি মঞ্জিল দরবার শরীফে 24শে ডিসেম্বর বৃহত্তম ইন্তজাম করবে। কেউ মেলার পাগল, কেউ বিবির পাগল, কেউ ব্যবসার পাগল, কেউ বিভিন্ন দৌড়াদৌড়ির পাগল। না না, একটিবার 21তম বছর নয়, কিয়ামত পর্যন্ত নুরানি মঞ্জিল দরবার থেকে উম্মতে মুহাম্মদীকে ডেকে ডেকে কারো গোলামি নয়, আমার মুস্তাফার গোলাম হয়ে যাও। দো আলম কি দৌলত है इश्क नबी में, सुभानअल्लाह। दो आलम की दौलत है इश्क नबी में, ये हौसले जिंदगी बंदगी है। सुरूरे दवा में, सुरूरे दवा में तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बस कर तू देखो। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, গোটা বিশ্বের রাজত্ব গৌসুল আজমকে জিজ্ঞাসা করেন, খাজা গরিবে নওয়াজকে জিজ্ঞাসা করেন, আজকে আমাদের শাহ জালালউদ্দিন পীর সাহেব হুজুরের পীর সাহেবকে জিজ্ঞাসা করেন। এত বড় বাহাদুরি, ওনারা কি কোনো প্রেসিডেন্ট ছিলেন, মন্ত্রী ছিলেন, মেয়র ছিলেন, ডিসিআরডিসি ছিলেন, কোন জায়গায় ট্রেনের দায়িত্ব ছিল, কোন রাষ্ট্রের মোলাজমত? না না। আজকে যদি জিজ্ঞাসা করি হযরত শাহ সুফি শাহ জালালউদ্দিন পীর সাহেব, উনি কি কোন রাষ্ট্রের নায়ক? কিন্তু একজন দায়িত্ব। বন্ধুরা, বাবারা, ভাইয়ের আমার, নবীর গোলাম হলে এখানে কি মিলে যায়? বছরে 21তম বারের আজিমুসান ঈসা আলাইহিস সালামের মাহফিল বানিয়ে আজকের এই এলাকাবাসীকে, বিশেষ করে নারায়ণগঞ্জবাসীকে আসল ইমানের ছোঁয়া দিতে, রংটা দেখাই দিতে, নুহের কিস্তির মধ্যে তুলে দিতে, পাগল পারা হয়ে অর্থ স্বার্থ নিজের মুরিদান মুহিবদেরকে পাগল বানায়। বন্ধুরা, আসো, সামান্য সময়ের জন্য উঠে যাও। আমার মাহবুবের সাথে, খোদার সাথে এখন ডিকটা দেখাই দিচ্ছি। চাইতে কি রাজি? সবাই উপস্থিত। যারা আসতে পারেনি তাদের ফোড়া কপাল, ঠিক কিনা? যারা এসে গেছেন তাদের বড় কপাল, ঠিক না? এই আজকের বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, যে নাতের কলিটুকু বললাম, এটা অন্য নাত, অন্য শায়েরের। নবীর প্রেমের মধ্যে গিয়ে সারা বিশ্বের দৌলত নবীর গোলামের মধ্যে আসে না নাই? আরো জোরে বলতে হবে। যেমনি ভাবে হযরত মাওলানা শাহ সুফি মোহাম্মদ শাহ জালালউদ্দিন কোন পাগলামিয়ে পাইল, মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্ট হতে তার কি মন চাই না? বলে যে না না না, এগুলো হিচ, কোনো কাজে আসবে না। আজকে কালকে পরশু 2 দিন পর শেষ। কিন্তু আমার মুস্তাফার গোলাম যদি কেউ হয়ে যায়, কিয়ামতের ময়দানেও তাদের সাখাওয়াত চলবে। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। শুধু দুনিয়াতে নয়, 2025 সনে নয়, পৃথিবীর জমিনে নয়, কিয়ামতের ময়দানে ওরা বাহাদুরি করবে। দলিল আছে না নাই? দেব দেব তো বাইরে বাইরে গুললে কি পাওয়া যাবে? আমি দরবারের এত বড় প্যান্ডেল, হাজার হাজার মানুষ বাইরে ঘুরতে লাগলেন, আমার বুঝে আসে না, এই এক মুষ্টি ভাতের জন্য এখানে এসেছেন? জান্নাত কেউ ক্রয় করতে আসেন নাই? খোদার কসম, যদি আপনি উপবাস বসে থাকেন, আপনাকে পীর সাহেব ডেকে খাবার খাওয়াবেন, আপনি টেরও পাবেন না। রিজিক আপনাকে থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন না? কি বলেন আপনি? রিজিকের মালিক কে? মানুষ বানাবার 50,000 বছর আগে আল্লাহ রিজিক তৈরি করেছেন। আজকে যদি নুরানি মঞ্জিল দরবারে আপনার রিজিক থাকে, কেউ না দিয়ে পারবে? আপনি দেখবেন যে কেউ খেয়ে হলেও একটা ফোঁটা আপনার সামনে এনে দেবে। সুবহানাল্লাহ বলেন না? একবার ট্রাই করে দেখেন না। আপনি খাবারের পাগল হবেন কেন? আপনি আল্লাহ এবং আল্লাহর রসুলের পাগল হয়ে যান। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি এক্ষুনি ঘুরে আসতে লাগলাম। কেউ কি কষ্ট পাচ্ছেন? কোথায় ছিলাম মনে আছে? কবর। কোথায় ছিলাম মনে আছে? আমার প্রিয় রসুল এলানে নবুয়তের পরে একজন সাহাবীর দাফন হবে। সুবহানাল্লাহ। কার দাফন হবে? একজন সাহাবীর দাফন হবে। তো নবী তো উম্মতের পাগল। নবী কার পাগল? উম্মত কার পাগল? টাকার পাগল, বউয়ের পাগল, ঘুমের পাগল, ব্যবসার পাগল। আহা, নবীর কাছে জিজ্ঞাসা করে দেখুন,
আমার নবী উম্মতের পাগল, ঠিক কি না? আর আল্লাহর কাছে জিজ্ঞাসা করি, মৌলা বলো না তুমি কার পাগল? সুবহানাল্লাহ বলেন না। আমার আল্লাহ বলে যে আমি আমার নবীর পাগল, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য কোন আশিকে রসুলের বলে হলো, জগ মে জব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা হো গে, জগ মে জব আয়ে मोहम्मद इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। सुभान अल्लाह। वो नबी प्यारे नबी जब दोनों जगह का बादशाह, वो नबी प्यारे नबी जब दोनों जगह का बादशाह, जिसने उनकी हुस्नों कहा, जिसने उनकी हुस्नों कहा जन्नत का मेहमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। ठीक की ना? अरे बाबा रे, खुदा नय, আমার নবীর তারিফ, নবীর প্রশংসা, নবীর ইজ্জত, নবীর সম্মান যারা গাইবে, যারা জবান খুলবে, আল্লাহর কোন আশিকে রাসূল এলান দিয়ে দিলেন, বন্ধু ওয়া ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা করলে আমার নবীর শানের তাজকিরা জিকির, আমি বলে দিলাম তুমি আমার জিকির করে ফেললে, সেহেতু বন্ধু আমার নবীর তারিফ প্রশংসা যারা করবে, ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত আল্লাহুম্মা সাল্লি আলা সালাতুন ইয়া রাসূলুল্লাহ সবসে আওলা ওয়া আলা খতমে 11 খতমে 12 যারাই তোরা তাজকিরা করবি, জিকির করবি, আমি আল্লাহ তোদেরকে জান্নাত দান করব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবার ও নবী প্যারে নবী, সুবহানাল্লাহ, वो नबी प्यारे नबी महबूब है अल्लाह का, जिसने उन्हें पैदा किया, जिसने उन्हें पैदा किया, खुद वो भी शैदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जोर बोलो ना सुभान। আমাদেরকে বলেন কে? আল্লাহ। গোটা বিশ্ব বলেন কে? আল্লাহ। নবীকে কে বানাইলেন? আর আল্লাহ নিজে নবীকে বানায়ে এলান দিলেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মাওলা নামাজ আমার জন্য, রোজা আমার জন্য, হজ আমার জন্য, যাকাত আমাদের আপনাদের সবার জন্য, ঠিক না? আরো জোরে বলতে হবে। আল্লাহ বলতে লাগলেন, খবরদার, এমন একজন নবী কুদরতের হাত দিয়ে বানাইলাম যে নূরানী রাসূলের নূরানী চেহারা দেখে আমি আল্লাহ নিজে তৈরি করে, নিজে মুস্তাফার সৌন্দর্য দেখে, মুহাম্মদের সৌন্দর্য দেখে আমি আল্লাহ নিজেই পাগল হয়ে গেলাম। ঠিক কিনা? এর চাইতে আর কোনো নজির লাগবে? তাহলে বোঝা গেল আল্লাহ কার পাগল? নবীর পাগল। নবী কার পাগল? উম্মতের পাগল। উম্মত টাকা, উম্মত ব্যবসা, উম্মত বিবি, উম্মত গুম। আর আজকে নুরানি মঞ্জিল দরবার শরীফ এত বড় প্যান্ডেল সাজাইলেন শুধু উম্মতে মুহাম্মদীকে আল্লাহ চিনাই দিতে, নবী চিনাই দিতে। আর কোনো কারণ আছে? কথা বলেন। মসজিদের জন্য, গরুর জন্য, ছাগলের জন্য, টাকার জন্য? যদি এরকম হতো, যুগের পর যুগ, বছরকে বছর, পাহাড়ে পর্বতে, অলি আল্লাহর দরবারে, শাহ আলী বগদাদির দরবারে শুধু রিয়াজত
শুধু মুশাহেদা। ও বন্ধু, বিনা পরিশ্রমে সম্পদ মিলে না, ঠিক কি না? আর পরিশ্রম করে সম্পদ পাইলে টেকসই হয় কি হয় না? এই টেকসই হয়ে গেল নুরানি মঞ্জিল দরবার। লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ উপকার পেয়ে যাবে, ফুক দিলে ভালো হয়ে যাবে, দোয়া করলে কবুল হয়ে যাবে। মামলাটা কোথায়? ও বন্ধু, রিয়াজতের মাধ্যমে, মোশাহেদার মাধ্যমে, ও নিদ্রা যাপনের মাধ্যমে আল্লাহ এবং রসুলকে রাজি করতে পারা। এই জন্য ওয়াকুনু মা সাদিকিন, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। শুধু আপনাদেরকে বসাবার জন্য, ডেকে আনার জন্য এতক্ষণ ওয়াজ। বন্ধুরা আমার, আরেকটু করে ইঙ্গিত শেষ করে দিই। আমার মাহবুব মাওলা পৃথিবীর জগতের মধ্যে নবীর কান্না মনে আছে? নবীর কান্না মনে আছে? আল্লাহ জিবরিল নিয়ে হাজির, এ প্রিয় রাসূল কান্না বন্ধ করেন। নবী বলে যে বন্ধ করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে যে হাজার হাজার উম্মত আমার ডায়াবেটিস রোগী হবে, ব্লাড প্রেশার রোগী হবে। আজকের এই নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, রসুলবাগে যারা আজকে নুরানি মঞ্জিলের দরবারে আসবে, ওরা পেট চালাইতে পারবে না, বিবি চালাইতে পারবে না, সন্তান চালাইতে পারবে না, কিন্তু নবীর প্রেমের ডাক পড়লে ইয়া নবী সালাম বলার জন্য, আল্লাহুম্মা সাল্লি আলা পড়ার জন্য ওরা বাড়িঘর ছেড়ে চলে আসবে। দাঁত পড়ে যাবে, বয়সের পরিধি কমে যাবে, বিবি চালাইতে পারবে না, সন্তান চালাইতে পারবে না। ওই মুহূর্তে আমার উম্মত যাবে কই রে মাওলা? গভীর রাতের ইবাদত রিয়াজত কেমন করে করবে? মাওলা তোমাকে রাজি কেমনে করবে? আমল দিয়ে জান্নাতে পার হতে পারবে না। মাওলা জি আজকে 24শে ডিসেম্বর 2025 সনের 21তম বাৎসরিক ইসালে সোহাবের মাহফিলের ডাক নুরানি মঞ্জিল দরবার শরীফ থেকে পড়বে। মাওলা যারা আসবে ওদের মামলা কি হবে? আমল দিয়ে পার হতে পারবে না। আমার রাসূল যখন সিজদার মধ্যে পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নুরানি সেরে পাক তোলেন। মাওলা তুলতে পারবো না, জানটা নিয়ে নিলে নিয়ে নিন, আমি কিচ্ছু বলবো না, আমার উম্মত ছেড়ে আমি বাঁচতে পারবো না। আল্লাহ সাথে সাথে এলান দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওলামায়ে কেরামরা আছে না? হুজুর ভুল বললাম? আমি কোনো ভুল ওয়াজ করতেছি? কোন মা সন্তান জন্ম দিয়ে থাকলে চ্যালেঞ্জ, সুন্নিরা কখনো পকেট থেকে কথা বলে না। সূরা দোহা শরীফে আমপারা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, কাফ জমির হাজিরের জমির আল্লাহ ইন্ডিকেট করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না দিতে হবে না। কিয়ামত পর্যন্ত যারা আমার মুস্তাফার পাগল হবে, আমি আল্লাহ তাদের পাগলামির মধ্যে বললাম, শুনাই দিলাম, আপনাকে রাজি করবই করব। সুবহানাল্লাহ জোরে বলবেন না? তো যারা মেলায় ঘুরতেছে ওরা কি আজকে পাবে? ঘরে বসে আছে ওরা কি পাবে? বিবি নিয়ে বসে আছে ওরা কি পাবে? আল্লাহু আকবার, জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, নাজের কথা, উৎসাহের কথা সরাসরি আল্লাহর কোরআন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন দেওয়ার দেব আপনি রাজি না হয়ে পারবেন না। সুবহানাল্লাহ। কোন তাফসীর থাকলে খুলে দেখেন তো, কতটা খুলবেন আমার সামনে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। ফাতারদা, মাওলা রাসূল আপনি রাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সুযোগ যখন পেয়ে গেলেন, আমার নবীর নখ দর্পণে আজকের বৈঠক আছে না নাই? কথা বলতে হবে। আজকের বৈঠক আছে না নাই? যারা বলে নবী গায়েব জানে না, ঈমান আসেনি। এবার দলিল জিজ্ঞাসা করি, এ হাসান রেজা চট্টগ্রাম থেকে এসে আমাদেরকে বকাইতে লাগলেন। জি না, খোদার কসম, আল্লাহর কোরআন বলতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আল্লামাকা। সুবহানাল্লাহ। হুজুর আপনি সামনে আসেন, এই হুজুর নিশ্চয় আলেমে দিন, গোপন থাকলে হবে না, সামনে আসেন, আপনি ধরবে কালকে আপনাকে, জিজ্ঞেস করবে না? মারহাবা বলেন না, আরো জোরে। ও আল্লামা
এই ওয়াজগুলো কি কয়েক রাতও শেষ করা যাবে না। তারপর আমার ভাইজানকে আমি সামনে আনতে রাখলাম না, আলেমের দিন হলে মজা। আমি সত্য এন্টার পেয়ে গেলাম। কোরআন আছে না নাই? হুজুর আছে না নাই? ও আল্লামা কা, এটা হাজারের জমি। রসুল আমি আপনাকে জানাই দিলাম, সুবহানাল্লাহ, মা লাম তাকুন তা'লাম, যে নবী জিহাদ বলম, সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত অজানা বিষয় ছিল, ও প্রিয় রসুল, আমি আপনাকে অজানা সব বিষয়গুলো জানাই দিলাম। এখন এই কথাগুলো বুঝতে কষ্ট হয়েছে। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, সুবহানাল্লাহ। এবার বলতে লাগলেন ওয়ামা হুয়া আলাল গায়বি বিদনীন। আমার মাহবুব নবী, আমার প্রিয় রসুল অদৃশ্যের কথা বলতে, ইলমে গায়েবের কথা বলতে কার্পণ্যতা করেন না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ভুল বললাম? পেলাম। আরেকটি দলিল দেখেন, আলিমুল গায়বা ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, সুবহানাল্লাহ। অদৃশ্যের জ্ঞান আমি যেই সেই সবাইকে দিই না। মওলা কাকে দাও? সুবহানাল্লাহ বলেন না। ইল্লা মান ইরতাদা, যে মাহবুব নবীর উপর, যে রাসূলের উপর আমি আল্লাহ রাজি, তাকে আমি অদৃশ্যের জ্ঞান দিয়ে দিই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমার নবীর উপর কেমন রাজি? যা তৌরিতে নাই, যা জবুরে নাই, যা ইনজিলে নাই। আল্লাহর কোরআন বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এমন দেওয়ার আপনাকে দেব আপনি না বলতে পারবেন না, রাজি হয়েই যাবেন। এখন আমার প্রিয় রাসূল আজকের বৈঠক নিয়ে চিৎকার দিয়ে ঘোষণা দিলেন, মওলা রে, 24শে ডিসেম্বর নুরানি মঞ্জিল দরবার শরীফে 1500 বছর পরে আমার পর্দার পর আমার উম্মতরা দাড়ি পাক না, চুল পাক না, অনেকের দাড়ি নাই, অনেকের মাথায় টুপি থাকবে না, কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, আওয়াজ শুনে মেলা ছেড়ে, বাড়ি ছেড়ে, বিবি ছেড়ে দৌড় দিয়ে আজকের নুরানি মঞ্জিল দরবার শরীফে ঢুকে গেল। মামলা কি হবে? আমার রাসূল এলান দিলেন, ইয়া বাড়িরা মাথা তুলবো না। আমার আল্লাহ বলতে লাগলেন, তোলেন, আমি ওয়াদা দিচ্ছি। বলে যে আল্লাহ তাহলে একটু কথা শোনাইয়ে দিই, আপনি ডিট করে ফেলেন। বলে যে আমি রাজি। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওয়াল্লাহি, তাফসীরে কবির ইমাম রাজি আলাইহি রাহমা, সুবহানাল্লাহ, এই হাদিসটা নকল করতে লাগলেন। ওয়াল্লাহি, ওয়াল্লাহ মানে খোদার কসম, সুবহানাল্লাহ বলেন না। ইজান হরফে শর্ত, ইজান হরফে শর্ত, এটা নৌ সরফের আরবি গ্রামারের মামলা। ওয়াল্লাহে, খোদার কসম, ইজান, অতক্ষণ পর্যন্ত লা ইয়ারদা, আমি রাজি হব না, আমি রাজি হব না। আল্লাহ বলতে লাগলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি এমন দেওয়ার দেব আপনি রাজি না হয়ে পারবেন না। নবী বলতে লাগলেন, খোদার কসম করে বলছি মাওলা আমি রাজি হব না। সুবহানাল্লাহ বলেন না। বুঝতে কষ্ট হয়? মাওলা আমি রাজি হব না। আল্লাহ বলে রাজি হয়ে যান, নবী বলে রাজি হব না। ইয়া রাসূলুল্লাহ, আপনি রাজি হয়ে যান। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার প্রিয় রাসূল হুশ করে এলান দিলেন, ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। মওলাজি, ও মওলা গো, আমার একজন উম্মত কিয়ামত পর্যন্ত, নারী হোক আর পুরুষ হোক, যদি আমার উম্মত হয়, আমার উম্মত আমি মুস্তাফার প্রেমের যদি সামান্যতম যারা পরিমাণ প্রীতি, ভালোবাসা, মোহাব্বত আমি রাসূলের তাকে অন্তরে, ওই উম্মতকে জাহান্নামে রেখে আমি রাসূলুল্লাহ জান্নাতে কদম দেব না। আল্লাহ কবুল করুক। বন্ধুরা, বড় ভাইরা আমার,
এটা হলো আসল নাজের কথা আনলাম। এখন আমার প্রিয় রসুল এলান দিলেন, আচ্ছা মৌলা এ 1.5 হাত মুখ, কবরের মুখ কয় হাত? 1.5 হাত বলেন না, বেশি করলে এমনি করে যে 1.5 হাত, 3.5 হাত গর্ত আছে না নাই? আরো জোরে বন্ধুরা, বাবার আমার, 3.5 হাত গাড়া। ও মাওলা, জিবরিল বলো তো ভাইয়া এখানে কে থাকবে? বলে যে আপনার উম্মত থাকবে। কি বলো, উম্মতের সাথে কেউ যাবে না? সুবহানাল্লাহ। আরো জোরে বলে যে না ইয়া রাসূলুল্লাহ, এখানে কেউ থাকতে পারবে না তো, জিন্দারা থাকলে মারা যাবে। ও আচ্ছা তাই নাকি? মা যাবে না? না। বাবা যাবে না? না। বন্ধু বান্ধব যাবে না? না। বিবি যাবে না? না। ইয়া রাসূলুল্লাহ, অত চিন্তার প্রয়োজন কি? আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর উম্মতের যেই মামলা, আপনার উম্মতের সেই মামলা। তো আপনি নারাজ হয়ে আছেন কেন? বলে যে না, অন্য নবীরা আদম ও সফিউল্লাহ, ঈসা রুহুল্লাহ, ইব্রাহিম ও খলিলুল্লাহ, দাউদ ও খলিফাতুল্লাহ, নূহ নজিউল্লাহ, সুলাইমান খলিফাতুল্লাহ আছে না নাই? এইভাবে যতই কিছু করা হোক, আমি তো হাবিবুল্লাহ। আরো জোরে মৌলা জি, ও মৌলা, ছাড়বো না ছাড়বো না ছাড়বো না। এখানে কে আসবে? বলে যে মুনকির নকির নামের 2 জন ফেরেশতা আসবে। কয়জন? আরো জোরে কয়জন? 2 জন। আচ্ছা জিবরিল, 2 জন ওরা কেমন হবে? যে বলছে ওরা তর্জন গর্জন করবে। আচ্ছা লম্বা কত হবে? পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। দেখেন নাই? কবর যান না, তারপর টের পেয়ে যাবে। আর আজকের মাহফিলের কথা স্মরণ করবেন। মেলায় ঘুরেন, ঘরে বসে থাকেন, বিবি যাবে না, সন্তান যাবে না, আপনজন যাবে না, বন্ধু বান্ধব যাবে না, মন্ত্রী মিনিস্টার যাবে না। বন্ধুরা আমার নবী ডিট করতে লাগলেন, ও মুনিব, জিবরিল পরে দাও, বিবি নাই, সন্তান নাই, আপনজন মা নাই, বাবা নাই। আমার উম্মত তো গরমকালে এসির পাগল, ঠান্ডার মৌসুমে হিটারের পাগল আছে না নাই? গরম লাগলে ফ্যানের বাতাস লাগে না? বাতাস কে দেবে? আপনজন তো কেউ নাই। আমার উম্মত তো দৈত্য দানব, একজন জিনপরি দেখলে বেহুশ হয়ে পড়ে যায়। পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। জিব্রাইল কাটা গায়ের মধ্যে লবণের ছিটা লাগাইতে আসলে উঠবো না আমি, সুবহানাল্লাহ, মাথা তুলবো না, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ মাথা তোলেন। বলে যে না না না, ডিট করে ফেলা হোক, মুনকির নকির আসবে। ওরা কি বলবে? বলে যে ওরা 3টা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান নবিয়ুকা ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফি আই মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল। 3টি প্রশ্নের একটা করে একটা প্রশ্ন আনা হবে। মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল। জিবরাইল কি বলতে চাও? আমার উম্মত তো দৈত্য দানব জিনপরি দেখলে পাগল হয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলে, মাথায় হুঁশ থাকে না। কিন্তু এত বড় লম্পা মুনকির নকির 2 জন ফেরেশতা দেখলে আমার উম্মত তো এমন কাহিল হয়ে যাবে। না না না, মুনকির নকির কখন আসবে? ইয়া রাসূলুল্লাহ, হাদিসে পাকের ভাষা হলো কবর যখন সমান হয়, উপর না, কবর যখন সমান হয় তখন 2 জন ফেরেশতা, তাদের নাম হলো মুনকির নকির। আছে না নাই? আরো জোরে আছে না নাই? আমার রসুল এলান দিলেন, খোদার জাতের কসম করে বলছে জিব্রাইল, আমার উম্মতের কবরে মুনকির নকির ফেরেশতা আসার আগে আমি রহমতুল লিল আলামিন নবী নারায়ণগঞ্জের জমি সিদ্ধিরগঞ্জ রসুলবাগের যারা আজকে 21তম বাৎসরিক ঈসা আলাইহিস সালামের মাহফিলে আমি নবী নবী করে পাগল হয়ে গেলাম। হাসান রেজার বক্তব্য এসে বসে গেলাম, জালালির বক্তব্য শুনে গেলাম, মুজাহিদের বক্তব্য শুনে ফেললাম। আমি তাদেরকে ছাড়ব না। মুনকির নকির আসার আগে আমি রহমতুল লিল আলামিন নবী আজকের রাতের বিনিময় আমি মুস্তাফা তাদের কবরে হাজির হব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ রানী মুনকির রাসূল ফজলুল্লাহ হাসান রাজাল কাদির সাহেব। বাবারা কষ্ট লাগে?
লাগে লাগে মনে হয় আমার মুস্তফা কত পাগল, উম্মতের মায়ায় মুনকির নকির আসার আগে আমি রহমতুল্লিল আলামিন আমার উম্মতের কবরে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। উম্মতের মায়া নবীর কাছে আসে না নাই? তাহলে একবার পড়বো, এখান থেকে পড়বো। উম্মতের মায়ায় নবী কাঁদেন যারে যার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনহগার। উম্মতের মায়ায় নবী কাঁদেন যারে যার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনহগার, মাফ করে দাও। আর একটু জোরে পড়তে হবে ভাইজান, আবার ছোট করে দিয়েছেন আওয়াজটা, ব্যাপারটা কি? আমার কানে আওয়াজটা স্পষ্ট আসতে হবে। আপনাদের এই সাউন্ড এগুলো কই কো আপনি ধরেন নাই, ঠিক করেন, আবার আরো বাড়ান। উম্মতের মায়ায় নবী কাঁদেন যারে যার, মাফ করে দাও উম্মত গুনহগার, মাফ করে দাও। মা আমিনার কোলে যখন এলেন নবীজি, মা আমিনার কোলে যখন এলেন নবীজি, সিজদায় পড়ে কান্দেন উম্মতি 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 উম্মতি, বলেন আল্লাহ রব্বানা মাহবুব আমার শুনো না, বলেন আল্লাহ রব্বানা মাহবুব আমার শুনো না, গুনেহগার উম্মতের জামিন পাক সরওয়ার, মাফ করে দাও। জোরে 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 মাফ করে দাও, আরো জোরে মাফ করে দাও। উম্মতের লাগি নবী দয়ার সাগর, উম্মতের লাগি নবী দয়ার সাগর, পার করিবেন যিনি রোজে মাহশর, রোজে মাহশর। সকল নবী কান্দিবে, সকল নবী কান্দিবে, নফসি নফসি করিবে, সকল নবী কান্দিবে, নফসি নফসি করিবে। শাফাআতের মালিক নবী, শাফাআতের মালিক নবী করবেন মুদের পার, মাফ করে দাও, মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুনহগার। উম্মতের মায়ায় নবী কাঁদেন যারে যার, উম্মতের মায়ায় নবী কাঁদেন যারে যার, মাফ করে দাও, মাফ করে দাও হে আল্লাহ। ঠিক কিনা? যে নবীজির কারণ সিজিল দু জাহান, সেই নবীকে ভালোবেসে নীল লামকান, নীল লামকান। সুবহানাল্লাহ। যেই নবীকে ভালোবেসে, যেই নবীজির কারণ সিজিল দু জাহান, সেই নবীকে ভালোবেসে নীল লামকান, নীল লামকান। ফুল সিরাত দেখিয়া দিলেন নবী কান্দিয়া, ফুল সিরাত দেখিয়া দিলেন নবী কান্দিয়া। ওহে আল্লাহ উম্মত আমার কেমনে হবে পার, মাফ করে দাও, মাফ করে দাও হে আল্লাহ। উম্মতের মায়ায় নবী কাঁদেন যারে যার, উম্মতের মায়ায় নবী কাঁদেন যারে যার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনহগার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কষ্ট পেলেন বন্ধুরা আমার? উম্মতের মায়া নবীর কাছে আসে না নাই? নবীর মায়া উম্মতের কাছে যারা আসলেন তারা হাজার হাজার মানুষ বাইরে আসে না নাই? বন্ধুরা বাবারা বাইরে আমার, যে প্রিয় মাহবুব মাথা তুলবে না, প্রয়োজনের জান কোরবান করতে রাজি, ইজ্জত কোরবান, নিদ্রা কোরবান,
জন্মভূমি কোরবান, সবকিছু কোরবান, একমাত্র উম্মত উম্মত উম্মত, ঠিক কিনা? বন্ধুরা, আজকের বৈঠকের জন্য আমার প্রিয় মাহবুব চিৎকার দিয়ে উঠলেন, ওরা ডায়াবেটিস রোগী হবে, ব্লাড প্রেশার রোগী হবে, দাড়ি পাকনা হবে, চুল পাকনা হবে, কেমন করে বাঁচবে গো? ও জিব্রাইল, একটু করে বলো। আমার উম্মত তো আমি মুস্তাফার পাগল দেখেছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার ভয়ের কোনো কারণ নাই। আপনার উম্মত যদি আপনার হয়ে যায়, ওই কবরের মধ্যে কি করতে হয়? বলতে আমি মুস্তাফা নিজেই আমার উম্মতের কবরে এসে বলবো, আজকে 21তম বাৎসরিক ঈসা আলাইহিস সালামের মাহফিল নুরানি মঞ্জিল দরবার শরীফের আজকের বৈঠক বন্ধু তোর জন্য আমি রেকর্ডে করে রেখেছি। আল্লাহর কোরআন বলে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। আমার নবী মরা নবী নন, আমার নবী হায়াতুর রাসূল। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষ্যদার হিসাবে আমি পাঠিয়ে দিলাম, জান আপনি নুরানি মঞ্জিল দরবার শরীফে হাসান রেজা মুসাফিরি দাওয়া নিয়ে চট্টগ্রামের জমিন থেকে এসে বড় কষ্ট স্বীকার করে মাহফিল শুরু করে দিয়েছে। ওরা কোন মায়ের ছেলে, কোন বাবার ছেলে, মেলা ছেড়ে বাড়ি ছেড়ে দূর দূরান্ত থেকে আগমন করে নুরানি মঞ্জিল দরবার শরীফে আসলো। আপনি তাদের রেকর্ডটা নিয়ে নিন, জোরে বলুন না সুবহান। এখন আমার নবীকে জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, জীবন আপনাকে দেখি নাই, কবরের প্রথম দেখা, সুবহানাল্লাহ। खड़े हैं मुनकिर, खड़े हैं मुनकिर, नकीर सर पर, न कोई हामी न कोई यावर। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। বাবা, এই দরবারের মধ্যে আমি একটা পরামর্শ দেব, অন্তত রাতের 12টা পর্যন্ত খাবার বন্ধ রাখতে হবে। এখন মানুষ খাবারের পাগল, মাহফিলটা পিছ দিয়ে বসে আছে, শেষ টাইমে ঘুমের জন্য জায়গা থাকবে না, একটু বসে বসে হলো সময় কাটে, এটা তো হবে না। আমাদের ধারা ভিন্ন। এত খাবারের ইন্তজাম দেখতে পাচ্ছি, মানুষ খাবারের জন্য যে পাগল, মাহফিলে কই মানুষ? আফসোস বাবা, খাবার দিয়ে লাভ হবে না। পেটের খিদা আপনি প্রতিদিন নিবারণ করতে পারবেন। আজকের এই মাহফিলের দিনটা প্রতিদিন আসবে। বন্ধুরা আমার, আলা হযরত শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরেলভী রহমতুল্লাহ, কেউ মানুক আর নাই মানুক, 14 শতাব্দীর মুজাদ্দিদ, সুবহানাল্লাহ, ইমাম ইশকে মোহাব্বত, উনি লিখতে লাগলেন, আমার প্রিয় রসুল ডিডের মধ্যে সই নিলেন আল্লাহর, আল্লাহ ওয়াদা দিয়ে দাও, আমার উম্মতরা যখন নুরানি মঞ্জিল দরবার শরীফে রাতের গভীরতম মুহূর্ত একটার কাটা পার করাই দেবে, তখন কিন্তু এইভাবে বসা থাকতে যাবে না। আমি মুস্তাফা খোদ আমার উম্মতের দরবারে যাব। কবরে কোথায়? আজকের এই নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, রসুলবাগ, যেখান থেকে এসেছেন, আজকের বৈঠক যারা বসেছেন, খোদার কসম, সুবহানাল্লাহ, কড়ে হে মুনকির নকির সর পর, न कोई हामी न कोई यावर, बता दो आकर शफीए महशर, बता दो आकर शफीए महशर, तुम्हारा बंदा अज़ाब में है। सुभान अल्लाह। या रसूल अल्लाह, জীবনের নবী দেখি নাই, কিন্তু নুরানি মঞ্জিল দরবার শরীফে 1টা বেজে যাওয়ার পর আরামের বিছনায় যেতে মন চাই, আপনি নবীর জন্য যাই নাই। আমার নবী বলবেন, উম্মত তুই ফোনলার ছেলে না, দেখ আমার নুরানি রাডারে তোর জন্য তোর কবরে এসে কি মামলা, তোর ভয় কিসের? যখন উপরের কালাম মিশ্রিত হয়ে যাবে, মুনকির নকির মন রব্বু কবরে তর্জন গর্জন করে নামবে, জিন আর মানব ছাড়া সবাই এই আওয়াজ শুনবে, গোটা বিশ্ব যেন নড়চড় হয়ে যাচ্ছে। ওই মুহূর্তে মন রব্বুকা যখন বলবে, আমার নবী আড়াল হয়ে যাবে, নবী শিখাইয়ে দেবে, কুলিয়া উম্মতি আল্লাহু রাব্বি। তুই না নুরানি মঞ্জিল দরবারে বসেছিলি, আমি রসুল তোকে শিখাই দিচ্ছি। ওই বৈঠকের কারণে আমি রসুল তোকে গোলাম বানাই নিলাম, বন্ধু বানাই নিলাম। আল্লাহ তোর রব বলে ঘোষণা দিয়ে দে।
এখন মুনকির নকির বলবে, কিরে এ কি মামলা? ও তো বেশি নামাজি ছিল না, বেশি ইবাদত রিয়াজত করতো না, কিন্তু সে উত্তর দিল কেমন করে? তাকে তো ফিটাবার কথা। সুবহানাল্লাহ। দুইজন পরামর্শ করবে, আচ্ছা আরেকটা করো। সুবহানাল্লাহ। ওয়ামা দীনুকা ওয়াকুলানে ওয়ামা দীনুকা, আনাস ইবনে মালিকের রওয়ায়াত, মুসলিম শরীফে। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমও আছে। সুবহানাল্লাহ বলেন না? ওয়ামা দীনুকা, এই বান্দা তোমার দিন কি বলো? আমার নবী বাইরের থেকে এলান দেবে, আড়াল থেকে, কুলিয়া উম্মতি আল ইসলাম দীনি। মুনকির নকির কিরে দ্বিতীয় জবাব দিয়ে দিছে। আচ্ছা ব্যাপারটা কি? আচ্ছা আরেকটা করি। ওয়ামান নবিয়ুকা, তর্জন গর্জন করবে যেন হোসারা হয়ে যায়, দেখা যাচ্ছে না। ওয়ামান নবিয়ুকা, তোমার নবীকে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কুল ইয়া উম্মতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, বল এ আমার উম্মত। তৃতীয় উত্তর যখন দিয়ে দে, আচ্ছা দেখি তো তিনটার মূলে একটা করে লাস্ট, ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফি মা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রাজুল, আমার প্রিয় রাসূলের নূরানী জাতের ফিক্সারটা নিয়ে আসবে। বলো এই জাত সম্পর্কে তুমি কি মনে করতে? সুবহানাল্লাহ। আমার রাসূল আড়াল থেকে শিখাইয়ে দেবে, কুলিয়া উম্মতি হাদা নবিয়ুনা শফিউনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কবর হাসর ফুল সিরাতে কোন আপন পাবে না, ঠিক কিনা? কবর হাসর ফুল সিরাতে কোন আপন পাবে না, যে জন পাবেন সেই জন হবেন শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে আপনার সেই তো মদিনা, যে জন হবে। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনার, ঠিক কিনা? আপনজন অনেক আছে না নাই? মার চাইতে বড় আপনজন কেউ আছে? বাবার চাইতে আপনজন কেউ আছে? বিবির চাইতে আপনজন কেউ আছে? এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, ঠিক না? এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই। দয়ার নবী মায়ার নবী আপনা সদাই আপনা, এমন আপনা তিনি যার নাই উপমা, যে জন হবে আপনা সেই তো মদিনা, যে জন হবে আপনা সেই তো মদিনা। সালাতুন আলাইকুম। এক ঘন্টা হয় নাই, মাত্র 1 ঘন্টা 20 মিনিট চলতেছে। সুবহানাল্লাহ বলেন না? 1 ঘন্টা হয় নাই? না না হয় নাই, আপনাদের গুলি কম চলে মনে হয়। দেখি বক্তা তো আরেকজন আসতে হবে না? আলহামদুলিল্লাহ বলেন না? এখনো ওয়াজ যেখানে ওখানে রেখে চলে এসেছি আমি। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কেন আজকে শাহ সুফি মোহাম্মদ শাহজালালউদ্দিন পীর সাহেবের দরবারে আসবো? আজকে নুরানি মঞ্জিল দরবারে কেন বসবো? কেন সম্পর্ক রাখবো? সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। উনি কি কোনো ডক্টরেট ডিগ্রি নিয়েছেন? বড় কামেল ফাস, বড় হাফেজে কোরআন, বড় আলেমে দিন? না না, এগুলো কোনো প্রয়োজন থাকে না। যদি সদকিতাব আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলবেন না? মুসনবী শরীফের মধ্যে সদকিতাব সদবরক দরক নার কুন কলবে উরা
জানেবে দিল দার কুন সালাতুনিয়াম। হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি এক রাওয়ায়াতের মধ্যে 25 ফনের আলেম, অর্থাৎ 25টি ভাষার 25টি জ্ঞানের অধিকারী, আলোক আলোক, এত বড় একজন জাদরাল ডক্টরেট ডিগ্রি। আর শামস তাবরিজ রহমতুল্লাহ আলাইহি জীবনে কোনোদিন লেখাপড়া করে নাই, কোন মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের ধারও যায় নাই। সুবহানাল্লাহ বলেন না? গেছেন? আমি বলছি আপনারা পরে ঠিক করে নিয়েন কারো কাছে ওয়াজ শুনলে, বুঝছেন? আমরা সুন্নিরা কখনো নিজের দেখা ছাড়া আমাদের পিছিয়ে লেজ আছে দে। একদিকে বাবা আলেম, মৌলবী হতে পারি নাই, কিন্তু আল্লাহ হাজার হাজার আলেম বানাবার কারিগরি আমাকে দান করেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য যদি কোনো কানে গরিবের ছেলে, এতিম ছেলে আপনাদের থাকে, আমার নাম্বারটা নিয়ে নেন। এই দরবারের পিসায় হুজুর থেকে বা যারা আমাকে দাওয়াত দিয়েছেন, বিশেষ করে আমার খোকন নামের একজন আমার চট্টগ্রামের ভাই, ওনার এখনো পাশে একজন এসে বসে, ওনার বন্ধু। আমি বলবো আপনারা ওনার কাছ থেকে নাম্বার নিয়ে পাঠিয়ে দেবেন। যদি এতিম হয়, গরিব হয়, ওই ছেলেকে আমরা মানুষ বানিয়ে দেব। সাথে সুযোগ যখন পেলাম ডিক্লেরেশন দিয়ে দিচ্ছি, যে সমস্ত মা বোনরা স্বামীহারা, একটি মেয়ে জন্ম দেওয়ার কারণে কেউ শাদী করতে রাজি না, জীবন যৌবন আছে, স্বামী অ্যাক্সিডেন্ট করলো, স্ট্রোক করলো, ঠিক না? সেই মেয়ে নিয়ে কেউ বিয়ে করতে রাজি না, ঠিক না? ছেলে নিয়ে তো অনেকে বিয়ে করবে, আছে না? কিন্তু মেয়ে নিয়ে কেউ বিয়ে করে না, খুব কম। গোটা বাংলার জমিনে আরেকটি দেখাইতে পারলে আমি 2 নম্বরে চলে যাব। আমাদের মতন, আপনি বলেন হুজুর আমাদের মতন মানে, যদি আপনি একজন এতিম মেয়েকে 5, 6, 7, 8, 9, 10 কয়টি ক্যাটাগরি হলো? 6, 5, 6, 7, 8, 9, 10, 6টি ক্যাটাগরি। লাগবে 7টি রঙিন ফটো, লাগবে একটা নাগরিক সনদ, রোহিঙ্গা যেন না হয়, বাংলাদেশি, লাগবে একটি প্রত্যয়ন পত্র, রহিমা বেগম, হাসিনা বেগম, পাশে থাকবে মৃত আব্দুল করিম, আব্দুর রহিম বাবা, 2 জন গার্ডিয়ান, এই প্রত্যয়ন পত্র, আইডি কার্ড। আপনারা যোগাযোগ করবেন। আমরা ওই মেয়েকে হাফেজে কোরআন বানিয়ে দেবো ইনশাআল্লাহ, ডিগ্রি পর্যন্ত পড়াই দেব, বিনা যৌতুকে বিয়েও দেব, কোনো ভর্তি ফি নাই, কোনো খোরাকি নাই, 3 বেলা খাওয়া, 1 বেলা সুস্বাদু, 2 বেলা সবজি আর ডাল। আলহামদুলিল্লাহ, পারবেন ইনশাল্লাহ? একজন মেয়ে ভুয়া দায়িত্ব না দিয়ে, চাকরানি না বানিয়ে, গার্মেন্ট চাকরি না দিয়ে একটু কষ্ট করে আপনি পর্যন্ত পাঠিয়ে দেবেন। আল্লাহ কবুল করুন। একটু জোরে বলেন। কেউ কি রাগ করেছেন? আমি এক্ষুনি ফিনিশিং দিয়ে দিচ্ছি। আমার বাবাজি চলে আসতে লাগলেন। আজকের মাহফিলের যিনি জোনায়েদ সিদ্দিকী আত-তাহিরি মাদ্দাজিল্লাহুল আলী, এত সুললিত কণ্ঠে তার জবান আল্লাহ তাসির পয়দা করে। বাবা দিকে বসো। আদব কাকে বলে দেখেন, এখানে বসো। বক্তা না, মেহমান না, আলহামদুলিল্লাহ বলেন না। হুজুরের জন্য একটা চেয়ার দেন। আল্লাহ কবুল করুন। বক্তা আরো আছে না, আমি একজন যদি এতক্ষণ সময় খেয়ে নিই, মুজাহিদ সাহেব হুজুর আছে না, ওস্তাদ বানাবার কারিগর, শুধু ওস্তাদ নয়। আলহামদুলিল্লাহ বলেন না। আমি দরবারে যতক্ষণ আসতে পারিনি ততক্ষণ বুঝতে পারিনি। এই একটা ছোট্ট ঘটনা শুনেন, সুবহানাল্লাহ বলবেন না? আপনারা শুনে থাকলে রেনু করবেন। এটা বলবে না, এই দরবারে এসে আমার মনে হয় কোন বিজ্ঞ আলেম ছাড়বে না। ওনার নাম হলো শামস তাবরিজ রহমতুল্লাহ আলাইহি। জীবনে কখনো স্কুলে পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু খেয়াল রাখবেন, উনি হঠাৎ করে, খুব সংক্ষেপে, উনি হঠাৎ করে জোহরের নামাজে যায় না তো হুজুর তো ওই সময় তো এত নোট, এত কিতাবপত্র হাতে ছিল না, ঠিক না? এখন বাবা গভীর মনোযোগ, এখন আপনারা একদম নাচতে পারবেন। আমার বাবা যখন জিকির দেবে না, ওই জিকির কিন্তু আমি জানি না, ওদের কাছ থেকে শিখতে হবে আমার। আমি কালকে নরসিংদীতে ইয়েতে ছিলাম, মাধবপুরে। ওই জিকিরগুলো আমি নিজেও করি, কিন্তু মুখস্থ রাখতে পারি না। জিকিরগুলো খুব সুন্দর, এই দরবার আমি শুনছি, কিন্তু জালালি সাহেব দিছে দেখলাম, বাহ, এই জিকিরগুলো আমরা চট্টগ্রামে, ওরা আবার মানেও না। আমাদের চট্টগ্রামে বেশি জিকির করলে
জিকির করতে করতে শেষ। পয়সাওয়ালা তো আলহামদুলিল্লাহ বলেন না। আজকে এই দরবার আমার বাবা জান আস্তে আস্তে মানুষ ভরপুর হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন না। আল্লাহ কবুল করুক। আপনি এই দরবার তার আসেন নাই? আমি প্রথম একদম না চেয়ে ছাড়বে, আলহামদুলিল্লাহ বলেন। এই ছোট্ট ছেলেটা আজকে মৌলবী হবে, ওয়াজ করবে, আশাও করতে পারে না। যখন ছাত্রত্বের জীবন থেকে প্রথম আমার সাথে মাহফিল, বাবা আমি কি পারবো, ওই দিন বলে তুই পারবে না তো কে পারবে আবার। আলহামদুলিল্লাহ আজকে আমার সাথে বসে তকরির করতে লাগলেন, আলহামদুলিল্লাহ বলবেন না। এটা মোস্তফার পক্ষ থেকে আতা হতে হয়, আলহামদুলিল্লাহ। কষ্ট লাগতেছে, এই মুহূর্তে চলে আসতেছে। বন্ধুরা আমার, ফিনিশিং এর মামলা যখন আসতো, আজকের শাহ জালালউদ্দিন পীর সাহেব, অনেকে আমার কানে কানে হুজুর, বাবারা গোটা বাংলা নয় আমি 10টা রাষ্ট্র খেয়ে ফেলেছি। হুজুর যে দরবারে যাচ্ছেন তো হুজুর তো বেশি লেখাপড়া নাই, আপনি ওখানে যাওয়া। আরে কি, আমি আসার পর দরবারে ঢুকি নাই, বাইরে বাইরে গিয়ে আমার খোকন ভাইয়ের মেহমান হলাম, ওখানে বসে বসে আজ করতে লাগলাম। এতগুলো মানুষ, তো বড় বিরাট মামলা। নিশ্চিত এখানে কোনো পিঁপড়া কি মিষ্টি না পেলে পিঁপড়া আসবে? কথা বলতে হবে, মিষ্টি না পেলে পিঁপড়া আসবে? তো মানুষ লাভ না পেলে এখানে আসার কোনো যুক্তিকতা আছে? নিশ্চয় লাভের কোনো শো এখানে দিয়ে রেখেছেন। এটা আমার মোস্তফা এবং মনিবের মামলা, সুবহানাল্লাহ বলবেন না। কিছু পাইতে চাইলে কিছু দিতে হয়, এটা স্বাভাবিক মামলা। চেনার মধ্যে ভুল হলে তাজিমে ভুল হয়ে যাবে, ঠিক কিনা? বন্ধুরা আমার, হঠাৎ করে অনেক কথা কেটে রাখলাম। হঠাৎ করে জোহরের নামাজ, হুজুর চলে গেলেন, ছাত্ররা চলে গেল, সমস্ত কিতাবপত্র ওই ফাগলা শমসে তাবরিজ, আনপর শমসে তাবরিজ, কোন বিদ্যালয়ে পড়ে নাই শমসে তাবরিজ, ঠস করে এসে আস্তে করে সব কিতাবপত্রগুলো জন্নার মধ্যে ফেলে দিলেন। কুফ, আগের যুগের কুফ ছিল না, কুফে ফেলে দিলেন। এখন ছাত্ররা এসে বলতে লাগলেন, কিরে আমাদের কিতাবগুলো গেছে কই? বলছে হুজুর পাগলাকে দেখছিলাম, পাগলা ফালাফালি করতেছে, হাতের মধ্যে বেত নিলেন। ও পাগলা, আমার জীবনটা শেষ করে দিলি। কি করলাম আমার জীবনে? ওই সময় তো প্রেস ছিল না, হাতে লেখা সব নোট, জিন্দেগির বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, যত কোরআন থেকে রসুলের পাকের হাদিস সংগ্রহ করলাম সব খতম করে দিলি। দুই চোখের পানি দুই ধারে ছাড়তে লাগলেন। আর ছাত্ররা কাঁদতে লাগলেন, হুজুর আমাদের এখন কি হবে? বেত নিয়ে এমন ভাবে দৌড়াইতে লাগলেন, দৌড়াইতে 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 একটা গাছের শিকড়ের সাথে ভান করলো, বেজে পড়ে গেলাম। বাবা আমাকে মারিস না, বলতে তুই আমার এই কিতাবপত্রগুলো জীবনের শেষ লক্ষণ শেষ করে দিলি, আমি এখন কি করব? ও তোমার কিতাবের জন্য আমাকে ফিটাইতে লাগ, আমাকে ফিটাইও না তো, তুমি বললে কাগজগুলো শুনবে না, উঠে যেতে বলো না। সুবহানাল্লাহ, কাগজ কথা শুনে, কাগজ কথা শুনে কথা বলেন। আহা হা, হযরত শামসে তাবরিজ ধরছে বাখর করে, হাত বেড়ায়, আয় দেখি কাগজ কেমন করে কথা শুনে, শুনে না, আজ চল। দুইজন একসাথে দাঁড়াইলেন। কাগজপত্র আল্লামা জালালউদ্দিন রুমির অনেক দিনের সাধনা, বড় কষ্টে অর্জিত সম্পদ। উঠে আসো, সুবহানাল্লাহ। দেখা গেল বাতাসের মতন ফা 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 করে যেটা যেখানে ছিল ওখানে উড়াল দিয়ে বসে গেল। শামসে তাবরিজ হাত করে বেহুশ হয়ে পড়ে রইলেন। কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম? এত বিদ্যার প্রশিক্ষক, এত বড় ডক্টরেট ডিগ্রি, আমার চোখে কি দেখে ফেললাম? বাবারে, মুখে বাতাসের মতন সব কিতাবপত্র সামনে রেখে দিয়ে এমন বিজলির মতন দৌড় দিলেন। যেতে যেতে যেতে, ও আমার সন্তানরা, সাগরিদরা, আমার ছাত্ররা, তোমরা জেনে রাখো, আবার না আসলে তোমরা মাফ করে দিও। আমি এই পাগলার পিছে পিছে পাগল হয়ে গেলাম। জিন্দগির এমন শিক্ষা আমার মা দেয় নাই, বাবা দেয় নাই, ওস্তাদে দেয় নাই। এই শিক্ষা কোন বিদ্যালয়ে শিক্ষা হয়, আমি সেই বিদ্যাপীঠের মধ্যে এডমিশন নেব।
উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এটাই হলো আল্লাহর ওলিদের মামলা। বন্ধুরা বাবারা, হঠাৎ করে যখন পেয়ে গেলেন একদম আস্তানা, হুজুর কাগজে কেমনে করে জানাসে, বলে যে আমার মুনিব মাওলা যাকে বন্ধু বানাই, ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিন নওয়াফিল, কিতাবুর রিকাক বুখারী শরীফ ইলা আখির হাদিসে পাক, হাদিসে কুদসি হলো বান্দা যখন ওভারটাইম ডিউটি করে, 5 ওয়াক্ত নামাজের পরে তাহাজ্জুদ পড়ে, বন জঙ্গলের মধ্যে গিয়ে রিয়াজ শুরু করে, জানের কোরবান করে দেন, সম্মান কোরবান করে দেন, মানুষ যখন পাগল 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 বলে মানুষের চিৎকার দেব, ওই সময় আমার মুনিব বলে যে ও পাগলা, মুনিবের পাগল হয়ে তুই সবকিছু যখন ভুলে গেলি, আয়নারে পাগলা এতদিন তুই বন্ধা ছিলে, আমি তোকে বন্ধু বানায় নিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বন্দা যখন বন্ধু হয়ে যায়, আল্লাহ এলান করে দে ওই বন্দার চোখকে আমার চোখ বানিয়ে দি, হাতকে আমার কুদরতের হাত বানিয়ে দি, পাকে কুদরতের পা বানিয়ে দি। ওয়া ইনসালানি, আমার বন্দা যখন আমি মুনিবের দরবারে কিছু চাই, হাতটা নামার আগে লাউতিয়ান্নাহু, আমি আমার বান্দার হাত নামার আগে আমি মুনিবের পক্ষ থেকে কি চাই, আমার বান্দা যার জন্য চাই তাকে দিয়ে দি। সুবহানাল্লাহ, জোরে বলবেন না। সদ কিতাব সদবরক দর নার কুন, কলবে উরা জানবে দিল দার কুন, সালাতুনিয়া। এই জালালউদ্দিন রুমি শামসে তাবরিজ বলতে লাগলেন, তোমার কিতাবপত্র 50, 25, 26, 27, 50 যত লেখাপড়া যত জ্ঞান তুমি অর্জন করছো রাখো, সব সাগরে নিক্ষেপ করে দাও। সুবহানাল্লাহ, মারহাবা বলেন। আল্লাহ কবুল করুক। আরেক পাগল আর কি, আলহামদুলিল্লাহ বলেন না। চট্টগ্রামে কিন্তু আমার এতিমদের জন্য টাকা না দিয়ে আমি ওয়াজ করিও না। আজকে দরবার প্রথম আসলাম তো নিচ্ছি না, আজকে একটু দোয়া করবেন। আজকে টাকা দেওয়ার দরকার নেই, আজকে সব করবে পীর সাহেব হুজুর। আমার 2 হাঁটুর মধ্যে ব্যথা, আজকে পীর সাহেব হুজুরকে বড় ইমতিহানে ফেলে যাব আমি। আল্লাহ কবুল করুক। দেখি না পীর সাহেব হুজুরের মজা আমি কিছু পাই কিনা। আলহামদুলিল্লাহ বলবেন না। এক একজন এক এক ধারায় আছে না নাই, কথা বলতে হবে, আছে না বন্ধুরা আমার। হযরত শামসে তাবরিজ রাহমাতুল্লাহ, এই জালালউদ্দিন তোমার যত বিদ্যা আছে ওগুলো খুলে ফেলে দাও। হুজুর ও ভুলে যাও, কাগজ আর লাগবে না, কলম আর লাগবে না, ফেলো। দিলাম। হুজুর হুজুর আমি তো সবকিছু হারিয়ে ফেলছি, এখন বিসমিল্লাহ তো পড়তে পারি না, আলহামদুলিল্লাহ আমি ভুলে গেলাম। বলতে ভুলে গেছো? হ্যাঁ হ্যাঁ ভুলে গেলাম, আসো। সুবহানাল্লাহ, আরো জোরে। निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी। सुभान अल्लाह। निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी, यही जो के ये की पैदा तू कट जाती है जंजीरी। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, আল্লাহর নেককার বান্দার 2 চোখ যখন কলবের মধ্যে পড়ে যায়, কোরআন ওয়ালা খোদা হাদিস ওয়ালা নবী 2 জনের বন্ধু যখন মধ্যখানে দাঁড়ায় বানায় দেব, কোরআন বলে যে আমি তোর হয়ে গেলাম, হাদিস বলে যে আমি তোর হয়ে গেলাম। এবার হযরত জালালউদ্দিন রুমি মুখ থেকে যা বাইর করে তার দলিল হয়ে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ফুক দিলে পানি আর পানি থাকে না, আগুন নিভে যায়, তকদির পরিবর্তন হয়ে যায়। উস দর কি গদা बर देते हैं शान जहां के झूली को, मोहताज का जब ये
आलम है मुख्तार का आलम क्या होगा। सुबहानाल्लाह। বেহলুল দানা একজন উলঙ্গ ল্যাংটা, আমি শুনতে পেয়েছি আজকের পীর সাহেব নিজের কোন সৌরতে ছিলেন না। সুবহানাল্লাহ বলেন না। হায় 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 হায়, দুনিয়ার জগৎ থেকে বেরিয়া, মা চিনে না, সন্তান চিনে না, বাবা চিনে না, যখন মক্কামে খোদা মন্দির পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ বলে যে বান্দা তোকে আমি বন্ধু বানাই নিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে। আর বন্ধুত্বের মকাম যখন তাই করে, তখন আল্লাহর বান্দাকে আল্লাহ কি দিয়ে দেয় দেখেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। যে ফকিরকে বাদশা বানিয়ে দেয়। যেমন নাকি হযরতে জুবাইদা বাদশা হারুন রশিদের স্ত্রী, বালির টালকে বানাই দিলেন জান্নাত। বালির টালকে কি বানাই দিলেন? জান্নাত। তুমি নেবে? বলে নেব। মাত্র 10 দিনার বা 30 দিনার। সুবহানাল্লাহ। রাত্রে যখন বাদশা হারুন রশিদ দেখতে পাইলেন বিবির জান্নাত, কিরে আমি তো একজন পাগল বিয়ে করছি, বাড়ির জান্নাত কেন নিলে? ফাগলার সাথে তুমিও ফাগনি হয়ে গেলেন। রাত্রে যখন দেখলেন না না, দেখা যাচ্ছে এটা বাড়ির টাল না, সত্যিকার জান্নাত। জোরে বলুন না সুবহান। মুস্তাফার গোলামরা পারে কি পারে না? আরো জোরে। চিহ্নিত হওয়ার আগেই একবার চিনে নিন। এই জন্য আল্লাহর ওলিদের প্রয়োজন। খোদা পর্যন্ত যদি আপনার পৌঁছতে মন চায়, তো একজন নেককার বলির সংস্পর্শে আপনাকে যেতে হবে। নামাজকে কবুল করাবার জন্য, রোজা হজ যাকাতকে কবুল বানাবার জন্য, আন্দোলনী হিচ্ছার মধ্যে যা দাগ পড়ে তা মুক্ত হওয়ার জন্য সাধারণ ডাক্তাররা এক্সরের মাধ্যমে, ট্যাবলেটের মাধ্যমে, ইঞ্জেকশনের মাধ্যমে, ব্যান্ডেজের মাধ্যমে, আল্লাহর ওলিরা নেগাহে করমের মাধ্যমে এই কলবের মরিচিকাগুলো সাফাই করে। ঠিক কিনা? আরো জোরে। এই জন্য আল্লাহর ওলিদের ওয়াকুনু মা সাদিকিন। এখান থেকে যদি আবার কোনোদিন আমি এই দরবারে নুরানি মঞ্জিলের মধ্যে আসার সুযোগ, এখান থেকে আবার শুরু করব। আমিন বলেন না। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক। এই জন্য আমরা ছোট্ট একটা লড়ি দিয়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাব, দুই কদমে চুমু দিব, চরণ দুলি মাখব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে শুয়ে আছেন সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আবার আমাদের নাইবে পিসা হুজুর কি শুরু করলেন দেখেন। আমিন বলেন না। আরো জোরে। নবীর দরকার আছে না নাই? নবী ছাড়া কি আমাদের পীর সাহেব আজকে শাহ জালালউদ্দিন আল্লাহ পেয়েছেন? কথা বলতে হবে। जो वली से मिला वो अली से मिला, जो अली से मिला वो नबी से मिला, जो नबी से मिला वो खुदा से मिला। तो जोर बोलবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহ কবুল করুক। আমার পীর সাহেব তো ওদের কথা না মানলে তো আর সমস্যা, ভাই না? তো সেই জন্য একটা অনুরোধ যখন করলেন, যদি মনে যদি কোনো সৎকা দিতে মন চায় আমার এতিমদের জন্য, 500 জন এতিম মেয়ে আপনারা পাঠাবেন, সেটা বলছি যে না, 500 জন এতিম মেয়েকে 250 জন এতিম ছেলে, মোট 750 গোটা বাংলার জমিন আমরা যে দায়িত্ব নিয়ে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে এর মধ্যে কামিয়াবি দান করে। জোরা আমিন বলবেন না?
এখানে কি মাইজবান্ডারি করে আমরাও আছে নাকি? আছে তো এটা দিলে তো ওরা অনেকে রাগ করবে না? রাগ করবে না? তো মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও বাবা জান কিবলা, মদিনার গোলামি আমায় দে। এই নাটটা পড়লে একটু চোখ বন্ধ করে সরকারের দিকে তাকাবেন, মনে মনে নিয়ত করে ফেলবেন যে আমার এতিমদেরকে একবার দেখতে যাবেন, টাকা না দিয়েন না। এই নাট পড়লে হাজার হাজার টাকা আমি পেয়ে যাই, আলহামদুলিল্লাহ বলেন না? তো আজকে আমি এখান থেকে গিয়ে এই দরবার থেকে আজকে দোয়া চেয়ে নেব হুজুরের সাথে। আগামী সোমবার মঙ্গলবার আমরা ফাইলিং এর কাজ শুরু করব। আমি 2 মাস 11 দিনে 61,67,000 টাকার 28টি ফাইলিং করে ফেলেছি, আর 24টি ফাইলিং আমার বাকি। এখন আমি যেখানে যাই আমার এতিমদের কথা বলে আমি নিজে 6 মাস 5 মাস 10 দিনে 15 লক্ষ টাকা 15 টন লট আর 1000 ব্যাগ সিমেন্ট ডিউ করে এসেছি সফর থেকে গিয়ে। আর 24টি ফাইলিং 50 লক্ষ টাকা শুরু করব। আমিন বলেন না? কারো যদি মন চাই নিজের তকদিরকে ফলাবার জন্য, আমার কখন ভাই একজন বন্ধুকে বলে আমি রাখবো না, হুজুর এত বড় দায়িত্ব, 25 জন জাকাতের টাকা দিয়ে, জাকাত থেকে 5,000, 25 জন 27 জন মেয়েকে নিয়ে গেছেন এখন, সুবহানাল্লাহ বলেন না? মাত্র 5,000 টাকা করে। আজকে আমি ধন্যবাদ যে আমার মিডিয়া সত্তার ভাই, যিনি আমাকে আজকে এই মাহফিলের জন্য হুজুরদেরকে উদ্বুদ্ধ করেছেন, ওনার কারণেই আপনারা আজকে আনার সুযোগ পেয়েছেন। আমি ওনাকে কামিয়াবের জন্য দোয়া করবো। সে আমার দিকে লুকিয়ে লুকিয়ে হাঁটতেছে। আমি আপনাদেরকে ধন্যবাদ, যারা আসলেন কামিয়াবি পেয়ে গেলেন। পড়েন, তো মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা, মদিনার গোলামি আমায় দে। আপনারা নিজ নিজ শেখের দিকে যান, নিজের ওলি আল্লাহ যিনি প্রয়াত দুনিয়া থেকে চলে গেলেন ওদিকে একটু মনে মনে রোগ করেন, দেখবেন মদিনাওয়ালা সরকার আপনার মাথার উপর হাত বুলিয়ে দেবে। তো মদিনার গোলামি আমায় দে ও বাবা জান কিবলা, মদিনার গোলামি আমায় দে। স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এই কামনা। স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এই কামনা। ভাঙ্গা তকদির জোড়া লাগাই দেখ ও হযরত কিবলা, ভাঙ্গা তকদির জোড়া লাগাই দেখ ও বাবা জান কিবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা, মদিনার গোলামি আমায় দে। বেলায়েতের গোবর নারী গৌসে খুদা মেজ ভান্ডারি, বেলায়েতের গোবর নারী গৌসে খুদা মেজ ভান্ডারি। হাসান রেজার অন্তর জুড়াই দে ও হযরত কিবলা, ভক্তবৃন্দের অন্তর জুড়াই দে ও বাবা জান কিবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা, মদিনার গোলামি আমায় দে। ভক্ত মুরিদ আসে কানেরা আশা নিয়ে আসে যারা, ভক্ত মুরিদ আসে কানেরা আশা নিয়ে আসে যারা,
সবার আশা পূরণ কইরা দে ও হযরত কিবলা সবার আশা পূরণ কইরা দে ও বাবা জান কিবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি আমায় দে মেজবান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা শেরে খোদা আলীর সদকা দে ও হযরত কিবলা শেরে খোদা আলীর সদকা দে ও বাবা জান কিবলা মদিনার গোলামি আমায় দে ফটিক ছড়ি তানার মাঝে শুয়ে আছো আজিব সাজে ফটিক ছড়ি তানার মাঝে শুয়ে আছো আজিব সাজে ভিখারিদের ভিকি দিয়ে দে ও হযরত কিবলা ভিখারিদের ভিকি দিয়ে দে ও বাবা জান কিবলা মদিনার গোলামি আমায় দে আল্লাহ সবাইকে কবুল করুক এই দরবারকে আল্লাহ কবুল করুক আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক যারা আসলেন যারা বসলেন হুজুর কেবলার দয়ার মাধ্যমে মোস্তফার প্রেম ভালোবাসা হুজুরের পীর মুকাম্মে সহ শেখদের দয়া আল্লাহ সবার কলমের মধ্যে জারি করে দিক আমার কথা দিয়ে কি রাগ করেছেন একবার কি আমার এতিমদের কথা মনে থাকবে আপনাদের আল্লাহ কবুল করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু